এই তো পায়েস। এই পায়েসটা এখানে আলাদা করে রাখা, তার মানে এটা নিশ্চয়ই কথার জন্যই রাখা আছে। তার মানে আমাকে যা করার এখনই করে ফেলতে হবে। রান্নাঘরে কেউ যখন নেই। ভাগবতী, এই টিভি দেখছো? লাগাতে হবে চিত্রা। ঠিক আছে, টিভি দেখতে থাকো। এদিকে এসে না টিভির মধ্যে ঢুকি পড়ো। খুব ভালো থেকে কথা। চালের টাকায় যদি হাত দিয়েছো, ভাত খাওয়া বন্ধ, শুধু কিল খাবে। আমার সোনার জিনিসে যদি হাত দাও, তাহলে তোমার কিডনি বেচে কোমর বেচে কিনবো। আমার লক্ষ্মী ভাই যদি হাত দিয়েছো, তাহলে তোমার ভাড় ফাটিয়ে দেবো। আমার ভেন্টি ব্যাগ থেকে যদি টাকা চুরি করেছো, তাহলে তোমার পনের পাঁচে লাল করা বাড়ি দেবো। ভাগবতী, আমি তোমার মাথায় হাত রেখে বলছি, তুমি এখন আমার 50 টাকা ধার দাও, আমি সন্ধ্যের মধ্যে তোমার সুদ সমেত 100 টাকা দিয়ে দেবো। ও মা, বামনের লোন কোম্পানিতে চাকরি পেয়েছে, তোমার 21 দিনের মধ্যে পয়সা ডবল করে দেবে। এই বাবার সাথে মজা করতেছিস? এখন দেখি ভরে দেবো। ভাগবতী, তুমি আমার বিয়ের ব্লেজারটা বের করে দাও দিনি, একটু পরে অফিস যাই। অফিস? এই শোনা, তোমার আর সিকিউরিটি গার্ডের কাজ করতে হবে না। এই সিকিউরিটি গার্ডের কাজ না, সে বিরাট বড় একটা অফিসে আমি চাকরি পেয়েছি। সকালবেলা জয়েনিং লেটার দেখেছে জানলাতে, দেখবে আমি দেখাচ্ছি, দাঁড়াও। জয়নিং লেটার, রতন সর্দার, মাকুদা ঝিলপাড়ে, ইংলিশ 750, শপিস বাংলা, আর 5 জন যেতে হবে। এই তো তোমার মিটিং। এই যে মেয়েছেলের মধ্যে কানের পড়েছ, ওই কানেটা সেঁটে চড় মারবো, খিদে শক্তি সব হারিয়ে যাবে। এখানে ভুল কি লেখা রয়েছে? এখানে তো স্পষ্ট লেখা রয়েছে মাকুদা ঝিলপাড়ে ইংলিশ ম্যাম 550 জন আসবে, আর 6 পিস বাংলা মানে বাংলা লোক আসবে, আর সেখানে 5 জন মিটিং করবে। সেখানে আমিও একজন রয়েছি। বেশি বকুড়া দিনই আমার ব্লেজারটা বের করে দাও, পরে আমি যাবো। না 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 মালতী, না। তুমি যতই বলো যে তুমি আমার মঙ্গলের জন্য সবুজ চুড়িটা পরেছো, কিন্তু তোমার দেখেই বোঝা যাচ্ছে যে তুমি অন্য পুরুষের প্রতি আসক্ত। তুমি আমার এই ঘরটা পাবে, কিন্তু আমার ওইটা পাবে না। কোনটা? আরে আমার মনটা, মনটা। তাহলে আমি সবুজ চুড়ি খুলে দিই? আমি স্বামীর মঙ্গলের জন্যই পড়েছি। তুমি যে কালে বলছো আমি অন্য পুরুষের জন্য পড়েছি, তাহলে আমি খুলে দিই। তুমি আমার মাথা ছুঁয়ে বলো যে তুমি এই সবুজ চুড়ি কেনার টাকাটা কোথাতে পেয়েছো? চুকের বাদ দিনি, বৌদি তোর মঙ্গলের জন্যই সবুজ চুড়িটা পরেছে। দেখতে পাচ্ছিস না হাতে গ্রাম ঝিলিক মারতেছে। চুড়ি কিনছ? বিক্রি করছি, পড়বে নাকি? ও মায়া, কি কথা। ও ভাইয়া, চুড়ি কত করে? ও সাবজি 20 রুপিয়া। কিন্তু আমার কাছে তো 10 টাকা। বৌদি তুমি কি চিন্তা করো না, তোমার টাকা আমি দিয়ে দেবো। তুমি এক হাতে তোমার স্বামীর জন্য পরে কোনি, আর এক হাতে আমার জন্য। রতন দা, সত্যি কথাটা না বলে দিই, তাহলে এই শালা আমার সন্দেহ করবে। না না বৌদি, কোনো সত্যি কথা বলতে হবে না। আমি নিতাদের একটু বাইরের দিকে যাই, তুমি একা থাকো, ঠিক আছে? মালতী, তুমি কেন না ঠিক হবে? মালতী, শালা মেয়ে ছেলে বাকি এসে তোর ভাতে বিষ মিশিয়ে দেবো। জানি তাই, তুই যদি তোর বোর্ডে মেরে ফেল দিস, তাই তো রান্না করে খাবে কিনা? ও তাই তো, প্ল্যানটা মনে হচ্ছে ক্যান্সেল করতে হবে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারি না, এই শালা মেয়ে ছেলে এত বেটা ছেলের দিকে নজর কেন? এই দেখ, আজকালকার সুন্দরী সুন্দরী মেয়েরা একটু সুন্দর সুন্দর ছেলের দিকে না লাইন মারে। এই তোরা তো বুঝতে হবে না, চল দিনই আমি একটা কথা বলবো, সেখানে তুই মা দিস। বন্ধুগণ, ওই হচ্ছে পাটবন আর এই হচ্ছে বাঁশবন। আজকের থেকে আমরা প্রতিজ্ঞা নেবো যে বাড়ি কোনো ঝামেলা না করে, বাড়িতে কোনো টাকা পয়সা না এনে আমরা নিজেদের টাকায় মদ খাবো। মদকে খাওয়াবে? তুমি খাওয়াবে? তোমার বিশ্বাস? তাহলে তো বন্ধ হয়ে যাবে আমার নিঃশ্বাস।
আমাদের পার্সোনাল একটা করে স্কুটি থাকবে, সকালবেলা করে অফিস যাবো আর রাত্রিবেলা করে খেয়েছি চর্বি আর মদ। টাকা কোথা দিতে হবে? আমি তোদের দেবো। কোথা দিলে আসবে? আমার কোম্পানি দেবে। বৌদি লক্ষ্মী ভান্ডার কোম্পানি? কোনো বৌদি লক্ষ্মী ভান্ডার এর মধ্যে নেই। আমি একটা 3 কোটি প্রাইভেট লিমিটেডের সাথে যুক্ত হয়েছি, আর আমি একটা ভালো মানুষ বলে তোদের এই যুক্তিটা দিচ্ছি। তোরা যদি রাজি হোস তাহলে এক্ষুনি স্যারে ফোন করবো, স্যার এক্ষুনি চলে আসবে। মার যাই তোর টাকা দিয়ে মার খাই, তোদের যদি টাকা মার খাই আমি দায়িত্ব নেবো। স্যার একটা চার দোকানে যদি প্রাইম মিনিস্টার হতে পারে আর আমরা তো মাতাল, এই ভেবে আমাদের না মালদার হতে হবে। আপনার কাছে কল করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই। স্যার আসছে। গাড়িটা মোড়ের মাথায় খারাপ হয়ে গেল, তাই একটু হেঁটে আসতে হলো। মিস্টার রতন সবকিছু বুঝিয়ে দিয়েছি তো? হ্যাঁ স্যার। মিস্টার রতন? হ্যাঁ মিস্টার রতন তো, ও এখন আমার বিজনেস পার্টনার। আমরা একসাথে লুট করবো। লুট করো? লুট 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 ক্রাইম পার্টনার। তাহলে আগে কে কোটিপতি হচ্ছে? রিল্যাক্স, তোদের দাদা এখন বেঁচে আছে, আগে আমি কোটিপতি হব, তারপর এরা। আচ্ছা মিস্টার রতন, ব্লেজারটা পরিয়ে দাও। লুঙ্গির উপর ব্লেজার? আরে স্যার হচ্ছে সাউথ ইন্ডিয়ান, দেখতে পাচ্ছেন আমি লুঙ্গির উপর ব্লেজার পরেছি। স্যার বাঙালিদের একদম পছন্দ হয় না, আর আমি তো বই মতোই বাঙালি। স্যার আসো 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 স্যার। স্যার এই না স্যার, এই দাঁড়িয়ে যান, এই দাঁড়িয়ে যান। ভাগবতী, ভাগবতী, কি আছে? মদ গিলে তেল আছে কেন? এই মদ খাইনি, এই দেখো কারে এনেছি। ও কাকু ক্ষমা করো, যে টাকা ধার করতে সেই মেটাবে। বলছি এই সিস ভাই ঘরের বস। শীষ মাই পালিয়ে যাওয়া বউ কাম ব্যাক করেছে। ওয়াও বিউটিফুল। আপনি কেটা? এই স্যার হচ্ছে 3 কোটি প্রাইভেট লিমিটেডের এজেন্সির মালিক। 1 কোটি আমরা দেবো, 2 কোটি স্যার দেবে। তাই ভিখারিগুলোর সাথে কি করছেন? এই আমরা ভিখারি না, স্যার অলরেডি বড়লোক হয়ে গেছে আর বলেছে আমরা নিতে পারি, কালকে থেকে বড়লোক করে দেবে। আর আজ থেকে আমাদের হাজব্যান্ড বলবে। বৌদি তোমরা নাইটি পরে এসো, শাড়িতে ঠিক বড় বড় ফিল আসছে না। এই সাইকেলটা কার? স্যার ওইটা আমার। হ্যাঁ লিখতে হবে, এখানে কাল থেকে রয়্যাল এনফিল্ড থাকবে। কি আমার সাইকেল? এটা কাদের ঘর? স্যার এটা আমাদের বাড়ি, মানে আমার বাপের বাড়ি। এই ভেঙে লিখতে হবে। তাহলে আমরা থাকবো কোথায়? বৌদি তুমি আমার সাথে থাকো না। এখানে দুটো ফ্ল্যাট হবে, একটা মিস্টার রতন, একটা মিস্টার নিতাই। তো বড় বড় গ্যারেজ থাকবে, সেখানে দুটো বড় বড় ব্র্যান্ডেড গাড়ি থাকবে। তোমরা এবার দেখে নাও তো কেরা কোথায় থাকবে। কোথায় যাচ্ছ? কি কথা ছিল? আগে হাম বড় হোগা ফির তুম বড় হোগা। এ দাদার উপর কথা বলছি, আগে আমি দেখবো না কোন জায়গায় আমি নেবো আগে। তোমার ভুল আছে। তোর ভুল আছে, তুই আমার উপর কথা বলছিস। ওই দেখো আমার স্বামী মারছে। আমাদের বাড়ি অর্ধেক দিনই তো তোমাদের বাড়ি রয়েছে, কালই তো আমাদের বাগানের সবই চুরি করে নিলে, আবার আমাদের বাড়িতে পেঁয়াজ চেয়ে নিয়ে গেলে। পেঁয়াজের কি কম দাম? নে খোটা দিবি নে, চোর বলবি নে। বাপের বাড়ি যাওয়ার সময় আমার সোনার কানে দুলতে চেয়ে নিয়ে গেলি, ওই দোকানে পড়ে রেছিস। আবার মাংস দিলাম, মাংসের বাড়িটা তো ফেরত দিসনি। দে দে সব ফেরত দে। কি মিথ্যেবাদী, এইগুলো সোনার জলে ডুবানো, আর তুমি বলছো সোনার কানে। কি চোর রে বাবা, নিতে থাকবো। এই বউ যদি তোমার ঘরে থাকে, তোমরা কোনদিন বিক্রি করে দেবে। ও দিদি চোর বলবে না একদম, তুমি তো আমাদের বাগানে প্রতিদিন সবজি চুরি করে দাও। আমি কি তোমাকে বলেছি? এই তোর নেড়া বাগানে কি সবজি আছে রে? চল দেখি। তোমরা কি থামবে নাকি আমি চলে যাই? তোমরা ঝগড়া করো না, আমি থামলি তারপর আসবো। ঝগড়া থামবে তারপর আসবো। ও স্যার যেতে আমরা সাইকেল দ্বারা আমরা চেয়ার আনতেছি। এই তোর তুমি যাই তো। এই স্যার আপনি আমার চেয়ারটায় বসুন। এই স্যার স্যার, এই স্যার ওটা নাও, এই চেয়ারটায় বসুন। এই তোমরা নিজের মধ্যে কেউ মারপিট করো না, যে আগে টাকা আনবে তার টাকা আগে ডবল হবে। দাও টাকা নিয়ে এসো। কাকু, ও কাকু, ও কাকু, এই কেরা? ও কাকু, বলছি তুমি আমার বাপের ফ্যান না? হ্যাঁ তা কি হ্যাঁ? বলছি আমার এটা ডবল করে দিতে পারবে? আটটা পাঠ কই? 8টা পার্ট ওরা তো আমার গার্লফ্রেন্ড পিউর কাছে দিচ্ছি, ভালোবাসার চিহ্ন হিসেবে কেটে হাত দিয়ে দিচ্ছি। তুই যদি এটা ডবল করতে পারো তো আমি ফোন করে বাকিটা চেয়ে নিয়ে আসবো। আর খেয়েছি কারণ দুটো অ্যাকশন না, বাপের নাম ভুলে যাবে। ও মা সর্বনাশ হয়ে গেল মা, আমি মনে বিধবা হয়ে যাব। ও
রে? তোমার জামাই মনে হয় আর বাঁচবে না মা। এই তো একটু আগে বাজার করে বাড়ি গেল, এর মধ্যে আবার কি হলো? বাংলায় খেয়ে খেয়ে কিডনি ড্যামেজ হয়ে গেছে মা। 10,000 টাকা লাগবে। কিডনি পাওয়া গেছে? অভাবের সংসার, আমাদের কি অত টাকা আছে? একটা ছাগলের কিডনি পাওয়া গেছে, ওটা দিয়ে এখন কাজ চালাতে হবে। তুই দাঁড়া দাঁড়া, এনে এটা নে, জামাইকে সুস্থ কর। আসছি মা। বাহ, তোমাদের প্রতিভা দেখে আমার মনে হচ্ছে তোমাদের টাকা দুগুণ না 4 গুণ করে দেই। মা খালি দিবি স্যার। ও খালি দিব্যি। তো তোমরা কি একলা বড় লোক হবে? গ্রামের আর 2-4টা লোকে বড় লোক করে দাও। অন্য লোকে বড় লোক হলে আমার কোনো অসুবিধা নেই স্যার, কিন্তু একটা কথা রয়েছে, আমি সবচেয়ে বেশি বড় লোক হবো, তারপরে আমার থেকে কম কম সব বড় লোক হবে। ও তাই ঠিক আছে। ডিল ডান? ওকে। তাহলে চলো। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ঠিক আছে, তাহলে তোমাদের কত ডবল করবো? 40,000, 80, 1 লাখ। ওকে 1,10,000। খুশি তো? মিস্টার রতন, মিস্টার রতন, এই মিস্টার রতন, এই মিস্টার রতন সবকিছু জানে। কালকে সকাল 10টায় এখানে দেখা হচ্ছে। আজকে সন্ধ্যা হয়ে গেছে, যা কথা হবে দেখা হবে, সবকিছু রতন বুঝবে। টাকা পয়সা সব রতনের দায়িত্ব। আমি যদি নাও আসি তাও মিস্টার রতনকে ধরবে, সব টাকা পয়সা মিস্টার রতন বুঝে দেবে। এখন আমি চলে যাই।